হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন সময়ে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন রকমের নতুন নতুন প্রকল্প চালু করে থাকেন। আর বিশেষত সামনেই লোকসভা ভোট, এখন তো প্রকল্প ছড়াছড়ি হবেই। তো সেই কারণে সাধারণ মানুষও সেই প্রকল্পের সুবিধা রীতিমতো পেয়ে যাচ্ছেন বা নিয়ে থাকছেন। তো এবারেও দেশের সমস্ত গরিব ও মধ্যবিত্ত মহিলাদের জন্য নরেন্দ্র মোদী সরকারের বিরাট বড় এক ঘোষণা, একটি নতুন প্রকল্প চালু করেছে নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পের জন্য মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। তবে কবে থেকে এই প্রকল্প চালু হবে এবং এই প্রকল্পের জন্য কত করে টাকা পাবেন, এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। তবে এটা বলে রাখি, এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার 1261 কোটি টাকা খরচ করবে এবং এই প্রকল্পে কোন কোন মহিলারা অংশগ্রহণ করতে পারবেন বা কি কি যোগ্যতা থাকতে হবে বা আর কি কি প্রয়োজন আছে, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো সেই কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে এই ধরনের আরো নতুন নতুন ভিডিও আপডেট আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ড্রোন দিদি যোজনা, দেশের সব মহিলাদের জন্য বড় ঘোষণা মোদির। এই নতুন প্রকল্পে কি কি সুবিধা পাবেন? সরকারের তরফ থেকে মাঝে মধ্যেই নতুন নতুন অনেক প্রকল্প আনা হয়, আর এবারে ড্রোন দিদি যোজনা বা লাখপতি দিদি যোজনা প্রকল্প নিয়ে নতুন উন্মাদনা শুরু হয়েছে দেশের সকল মহিলাদের মধ্যে। সরকারের সব প্রকল্পগুলোর মাধ্যমে উপকৃত হন দেশের গরিব ও মধ্যবিত্ত মানুষগুলো। আর আপনাদের সাথে কেন্দ্র সরকারের এমনি একটি জনকল্যাণমূলক নীতি নিয়ে আলোচনা করব, যার ফলে উপকৃত হবে মহিলা ও কৃষিজীবীরা। হাউ টু গেট ড্রোন দিদি যোজনা 2024। কেন্দ্র সরকারের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেওয়ার একটি নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের নাম ড্রোন দিদি যোজনা 2024। এই প্রকল্প মূলত মহিলাদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে কৃষিকাজে যুক্ত করার জন্য কৃষকদের সাহায্যে ড্রোন দেওয়া হবে। এই ড্রোনগুলো কৃষিকাজে ব্যবহার করা হবে, যেমন সার দেওয়ার কাজে। এই ড্রোন দিদি যোজনার অধীনে ড্রোনগুলি 2023, 2024 এবং 2025-2026 এর মধ্যে দেওয়া হবে। মহিলা ড্রোন পাইলটদেরও এই প্রকল্পের আওতায় প্রত্যেক মাসে সাম্মানিক প্রদান করা হবে। এছাড়া এই ড্রোন চালানোর জন্য প্রশিক্ষণও দেওয়া হবে। তবে কবে থেকে স্বনির্ভর দলের মহিলাদের ড্রোন দেওয়া হবে এবং তাদের কত টাকা করে সাম্মানিক দেওয়া হবে, সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো ঘোষণা জানা যায়নি। এই ড্রোন দিদি যোজনা ফলে মহিলা স্বনির্ভর দলের মহিলারা লাভবান হবেন। এই প্রকল্প 28 নভেম্বর 2023 চালু করেছিলেন প্রধানমন্ত্রী। সরকারের তরফ থেকে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোর মহিলাদের আগামী 4 বছরে ড্রোন সরবরাহ করা হবে। এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার 1261 কোটি টাকা খরচ করবে। দেশের কৃষকরা কৃষিকাজে ব্যবহারের জন্য ভাড়াটে ড্রোন সরবরাহ করা হবে। এই ড্রোন দিদি যোজনার মাধ্যমে শুধু যে স্বনির্ভর দলের মহিলারা উপকৃত হবেন তা নয়, কৃষকরাও উপকৃত হবেন। এর ফলে বড় বড় জমিতে খুব সহজে আর অল্প খরচে সার দিতে পারবে কৃষকরা, যার ফলে অল্প বিনিয়োগে ভালো ফসল উৎপাদন হবে। কৃষিকাজের সঙ্গে যুক্ত মহিলারা প্রচুর আয় বৃদ্ধির সুফল পেয়ে যাবেন। কৃষিকাজের সঙ্গে যুক্ত পরিবারগুলোর অনেক সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে এই প্রকল্পে ড্রোন দেওয়া হবে এবং পাশাপাশি কৃষিকাজে যুক্ত মহিলাদেরও এই ড্রোন দেওয়া হবে, যাতে তাদের কৃষিকাজের ক্ষেত্রে সুবিধা হয়। তবে এই ড্রোন কবে থেকে দেওয়া শুরু হবে, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তো এই বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং এই ড্রোন আপনারা কারা কারা পেতে আগ্রহী, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।